5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকের এই দিনটিতে আমি সমস্ত শিক্ষকদের প্রতি ও শিক্ষক সমাজের প্রতি সম্মান জানাচ্ছি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই দিনটিতে শিক্ষকদের প্রতি সম্মান জানানো, শ্রদ্ধা জানানো আমাদের প্রত্যেকেরই একটি কর্তব্য পরায়ণ। কারণ আমরা আজকের ছাত্র, আমাদের ভবিষ্যৎ একজন মহান ব্যক্তিতে প্রতিষ্ঠিত হতে পারে। তাই একজন শিক্ষকের দ্বারাই সেটা সম্ভব হয়। সে কারণেই শিক্ষকদের সম্মান জানানো এবং শ্রদ্ধা জানানো আমাদের প্রত্যেকেরই কর্তব্য, দায়িত্ব। তাই আজকের এই শিক্ষক দিবস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই 5ই সেপ্টেম্বর এ কারণেই আমাদের প্রত্যেকের কাছে, ছাত্র সমাজের কাছে, শিক্ষক সমাজের কাছে এক স্মরণীয় দিন। আমরা এখন কেন আমরা এই সর্বোপরি ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালন করব? একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই ছাত্র থেকে একজন মহৎ ব্যক্তিতে প্রতিষ্ঠিত হই, কিন্তু আমরা সেই সমস্ত শিক্ষকদের মনেও রাখি না বা স্মরণও করি না যখন আমরা স্কুল, কলেজ, বিদ্যালয়, ইউনিভার্সিটি যখন আমরা পড়াশোনা করি তখনই তাদের সম্মান বা শ্রদ্ধা জানাই। তার পরবর্তীকালে আমরা সেই সমস্ত শিক্ষকদের দ্বারা আমরা যে একটা মহান ব্যক্তিতে প্রতিষ্ঠিত হয়েছি তার জন্য আমরা তাদের স্মরণ করতে পারি না। সে কারণেই আমাদের মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি যখন তার ছাত্ররা তার কাছে তার জন্মদিন উদযাপনের জন্য অনুমতি চাইছিল, তখনই তিনি বলেছিলেন যে আমার জন্মদিন উদযাপন করার জন্য আমি কোনো গর্বিত নই। যদি তোমরা সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে তাদের স্মরণ করতে পারো, তাহলে আমার এই জন্মদিনে তোমরা শিক্ষক দিবস পালন করতে পারো। কারণ আমরা যে একজন শিক্ষকের দ্বারাই আমরা কেউ সাহিত্যিক, কেউ বৈজ্ঞানিক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, নানা বড় বড় পেশায় আমরা যুক্ত আছি বা প্রতিষ্ঠিত হয়েছি, মহান ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হয়েছি সেই শিক্ষকের দ্বারাই। সেই শিক্ষকই আমাদের আলোর পথ দেখিয়েছেন, যে অন্ধকারের আলো তিনিই দেখিয়েছেন। তাদের সম্মান জানানো আমাদের একটা দায়িত্ব, নৈতিক কর্তব্য। সে কারণে আমরা সমস্ত শিক্ষকদের সম্মান জানাতে এই 5ই সেপ্টেম্বর
শিক্ষক দিবস পালন করা উচিত। আমাদের সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন তার 1888 সালে 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। খুব দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। খুব কষ্ট সহনীয়তার সঙ্গে লেখাপড়া শিখে তিনি এমন একজন মহান ব্যক্তিত্বে প্রতিষ্ঠিত হয়েছেন, যিনি ছিলেন প্রথম 1952 সালে উপরাষ্ট্রপতি এবং 1962 সালে রাষ্ট্রপতি আসন তিনি লাভ করেছিলেন। এছাড়া তিনি শিক্ষকদের প্রতি নানা দৃষ্টিভঙ্গি তিনি দেখিয়েছেন। যে ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত রীতিনীতি, মানবতা, আদর্শ দিয়ে একজন ছাত্রকে তৈরি করতে হয়, তা তিনি তার বেশ কিছু উক্তি দিয়ে সেটা বলেছেন। এই সমস্ত বাণী বা উক্তির জন্য আমরা তাকে মহান শিক্ষকের আসনে প্রতিষ্ঠিত করেছি। সেই কারণেই আমরা সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করতে চাই। তাই আজকের দিনে এই মহান ব্যক্তি ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন। এই জন্মদিনে আমরা আজকে এই অনুষ্ঠান উদযাপন করেছি এবং এই অনুষ্ঠানে আমরা তাকে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই বলে আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আমি এই শিক্ষক দিবস উপলক্ষে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছি।